আমার, আজকে যে আমরা এখানে এসেছি, আজকে আমরা আমাদেরকে মনে করতে হবে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে রক্ষা করতে হলে যদি এই বাংলার জমিন থেকে তাওহীদি মুসলমানদেরকে, যুব সমাজকে, বৃদ্ধদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে যদি ফিলিস্তিনের উদ্দেশ্যে লং মার্চ করতে হয়, আপনারা লং মার্চ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা বলতে চাই, বিশ্বের মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র আছে। 57টি মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেখতেছি না। আমরা মনে করতেছি মুসলমানের সন্তান মনে হয় মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় মুতাওয়াল্লি করে, বাজারে ব্যবসা করে, মনে হয় যে নামাজ রোজা করে জান্নাতে চলে যাব। আল্লাহর কসম, খোদার কসম, জান্নাতে যাওয়া এত সহজ নয়। যদি যাও চোখের পানি দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করে যেত, যদি দোয়ার মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন করে দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ কায়েম করতেন না, উহুদ খন্দক কায়েম করতেন না। কথা ঠিক কিনা? আজকে যদি ফিলিস্তিনকে স্বাধীন করতে হয়, আমাদেরকে যদি বাংলার জমিন থেকে কাপড়ের কাপড় পরে ফিলিস্তিনের উদ্দেশ্যে লং মার্চ টু বাংলাদেশ টু ফিলিস্তিন হতে হয়, আমরা কি প্রস্তুত আছি? হাত তুলে দেখান। ভাইরা আমার, আজকে 22 লাখ মুসলমান ফিলিস্তিনের জমিনে আছে, মতান্তরে 23 লাখ, কিন্তু তারা জানে না কোথায় তাদের ঘর, তাদের ঘুমানোর জায়গাটা পর্যন্ত তারা জানে না। আমরা তো 3 বেলা খেতে পাই, সাহারি করতে পারি, ইফতারি করতে পারি, কিন্তু তারা খেতে পারেন নাই। আমরা, আমাদের ঘরের জায়গা আছে, কিন্তু তাদের জায়গা নাই। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তাদের আওয়াজে, তাদের চিৎকারে আকাশ বাতাস কম্পিত হয়ে যাচ্ছে, আর আমাদের উপরে প্রতিনিয়ত বদ্ধ আসতেছে। ঠিক কিনা? ভাইরা আমার, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করব এবং নিজেদেরকে যুদ্ধের জন্য তৈরি করতে হবে। মুসলমানের সন্তান, যুবক ভাইরা নিজেদেরকে জিহাদের জন্য প্রস্তুতি করুন। গাজওয়াতুল হিন্দ কায়েম হবে, আমাদের যুদ্ধ হবে। যুদ্ধের মাধ্যমে এই দেশের মধ্যে, খোদার জমিনে, শুধু আমেরিকা নয়, আমেরিকার ওয়াশিংটনের মধ্যে, আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে, দিল্লির মধ্যে, বাংলাদেশের মধ্যে, ইসরায়েলের জেরুজালেমের মধ্যে কালেমার পতাকা উড়াবো। ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।